নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। জেলার খবর অন দ্য স্পট নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর ওপর হামলা। রাহুল লোহারের ওপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে বিজেপি প্রার্থীর গাড়ি আটকে রেখে বিক্ষোভ, পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও খবর উঠে আসছে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, দেখো, যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই ভোট পর্ব শেষের পথে, আর সকাল থেকে যে অভিযোগ উঠে এসছে বিজেপি প্রার্থী রাহুল লোহারের ওপর হামলার অভিযোগ ঘিরে একটা উত্তেজনার ছবি। সমগ্র ভোট কেমন হলো জানাও। 64.14% ইতিমধ্যে কিন্তু ভোট হয়ে গিয়েছে। আলিপুরদুয়ার জেলার উপনির্বাচন যে হলো মাদারিহাটে, সেই উপনির্বাচনে কিন্তু এখনো পর্যন্ত 64.14% ভোট হয়েছে সর্বশেষ আপডেট অনুযায়ী। এবং আমরা যেমনটা যদি দেখি যে বিক্ষিপ্ত এলাকায় কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধানও হয়েছে অনন্যা। এবং যেমনটা আমরা দেখেছিলাম যে রাহুল লোহার যিনি রয়েছেন বিজেপি প্রার্থী, তার গাড়িতে হামলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা হামলা করেছেন, এমনটাই কিছু অভিযোগ কিন্তু করছেন রাহুল লোহার। অপরদিকে যিনি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন জয়প্রকাশ টপ্পু, তিনি কিন্তু জানিয়েছেন যে এটি সম্পূর্ণই ভুল। তৃণমূলের তরফ থেকে কিন্তু কোন রকম কিন্তু হামলা করা হয়নি। অপরদিকে বিজেপির তরফ থেকে কিন্তু বারবারই এটা জানানো হয়েছে যে মাদারিহাটের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে কোনোবার এরকম ঘটনা ঘটেনি। তৃণমূলের তরফ থেকে এই ঘটনাটি করা হয়েছে। এবং আমরা যদি অপর দিকে দেখি মাদারিহাটের বিভিন্ন বুথগুলিতে, সেখানে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, তাদের ভোট দান করেছে এবং তারা কিন্তু এই ভোটটাকে কিন্তু উৎসবের মতো কিন্তু আজকের দিনে কিন্তু দেখেছেন এবং সেইভাবে কিন্তু ছিলেন। এবং বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বা অন্যান্য যে বুথগুলি রয়েছে, সমস্ত বুথেই কিন্তু প্রায় ফাঁকা বললেই চলে। কেবলমাত্র যারা নাকি ভোট কর্মীরা রয়েছেন তারা রয়েছেন এবং সুরক্ষার জন্য পুলিশ বাহিনী রয়েছে এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এবং এই পরিস্থিতি কিন্তু বর্তমানে রয়েছে অনন্যা। তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো অনিশা, যে এই যে হামলা করা হচ্ছে, সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে কি কোনো রকম মামলা করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেটা সঠিকভাবে জানা যায়নি, কেননা তিনি বিজেপি প্রার্থী রয়েছেন রাহুল লোহার, তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি যারা নাকি দুষ্কৃতীরা, তিনি যেটা অভিযোগ করছিলেন যে তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতীরা তার উপর হামলা করেছে তাদেরকে কিন্তু তিনি কিন্তু ব্যক্তিগতভাবে চেনেন। সেই কারণে কিন্তু তিনি জানিয়েছেন যে তাদের নামে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন। এবং তার সাথে কিন্তু তিনি কিন্তু এও জানিয়েছেন যে এই ঘটনাটি ঘটিয়েছে যারা, তার সাথে তিনি বহুবার প্রশাসনের কাছে জানানোর পরে প্রশাসন কোন রকম ভাবে তাকে সুরক্ষা দেয়নি এবং সেই কারণে কিন্তু পরবর্তীতে আবারও তার উপর হামলা হয়েছে। অর্থাৎ সেই কারণে কিন্তু তিনি কিন্তু এও জানিয়েছেন যে যারা সেই সময় যেই প্রশাসন তার সাথে ছিল, অর্থাৎ যে দায়িত্বে ছিল, তাদের নামেও কিন্তু তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন অনন্যা। অনিশা, আরো একটা বিষয় আমি জানতে চাইবো, আজ সারাদিনের নির্বাচন ঠিক কেমন হচ্ছে? শান্তিপূর্ণ নির্বাচন কি বলা যেতে পারে? একদম শান্তিপূর্ণ নির্বাচন বলা যেতে পারে, যদি আমরা এই দুটা বুথ ছেড়ে দিই। 62/14 এবং 60/14 বুথ, যেটা মুজনাই চা বাগানের এলাকাতে পড়ে, এই দুটা বুথ যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে মাদারিহাট উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে অনন্যা। অনেক ধন্যবাদ অনিশা আমাদের সঙ্গে থাকার জন্য। আজ রাজ্যের 6 জায়গায় ছিল উপনির্বাচন এবং সকাল 7টা থেকেই শুরু হয়েছিল ভোট গ্রহণ। এখন উপনির্বাচন শেষের পথে এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে মাদারিহাটে প্রায় 64% ভোট পড়েছে এবং দুটি বুথ যদি বাদ দেওয়া হয় তাহলে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এমনটা বলা যেতেই পারে।
উপনির্বাচন শুরু হতেই দফায় দফায় উত্তেজনার ছবি দেখা যায় সিতাই বিধানসভা কেন্দ্রে। ছিল বিস্ফোরক অভিযোগও। ইভিএমে 1 নম্বর এবং 2 নম্বর বোতামে সেলোটেপ লাগানো দেখা যাচ্ছে না প্রার্থীর নাম ও প্রতীক। এমন অভিযোগ ঘিরেই উত্তেজনা ছড়ায় হোক্তাহ আদাবাড়ি এসএসকে সেন্টারে। এদিন বুথ পরিদর্শনে গিয়ে বিষয়টি নজরে আসে বিজেপি প্রার্থী। ইভিএম মেশিনে 2 নম্বরে রয়েছে বিজেপি প্রার্থী দীপক কুমার রায়ের নাম এবং প্রতীক চিহ্ন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থী। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন পোলিং এজেন্ট জ্যোতিষ চন্দ্র দাস। উপনির্বাচনের শুরু হতেই দফায় দফায় উত্তেজনার ছবি দেখা যায় সিতাই বিধানসভা কেন্দ্রে। পাশাপাশি যে অভিযোগ উঠে এসেছে আজ সকাল থেকে ইভিএমে 1 নম্বর এবং সেলোটেপ লাগানো ছিল, দেখা যাচ্ছিল না প্রার্থীর নাম এবং এই অভিযোগ ঘিরেই উত্তেজনা ছড়ায় হোক্তাহ আদাবাড়ি এসএসকে সেন্টারে। বুথ পরিদর্শনে গিয়ে বিষয়টি নজরে আসে বিজেপি প্রার্থীর। আজ রাজ্যে 6টি জায়গায় ছিল উপনির্বাচন। ইতিমধ্যে উপনির্বাচন শেষের পথে, আর এই উপনির্বাচনকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত ছিল বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলি। সেই একই ছবি দেখা গিয়েছে বিধানসভার কেন্দ্র সিতাইতেও, এবং যেমনটা জানা যাচ্ছে যে সেদিন সকাল থেকেই সিতাইয়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এবং এবার যে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে যে ইভিএমে মেশিনে 1 নম্বর এবং 2 নম্বর বোতামে সেলোটেপ লাগানো ছিল, সেখানে দেখা যাচ্ছিল না প্রার্থীর নাম এবং প্রতীক চিহ্ন। এমন অভিযোগ ঘিরেই উত্তেজনা ছড়ায় হোক্তাহ আদাবাড়ি এসএসকে সেন্টারে। এদিন বুথ পরিদর্শনে গিয়ে বিষয়টি নজরে আসে বিজেপি প্রার্থীর। ইভিএম মেশিনে 2 নম্বরে রয়েছে বিজেপি প্রার্থী দীপক কুমার রায়ের নাম এবং প্রতীক চিহ্ন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ করেন বিজেপি প্রার্থী। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পোলিং এজেন্ট জ্যোতিষ চন্দ্র দাস। আর এই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু সকাল থেকেই উত্তপ্ত ছিল সিতাই বিধানসভা কেন্দ্র। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। দেখো, যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই উপনির্বাচন শেষের পথে, এবং সকাল থেকে আমরা যে ছবি দেখেছি যে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সিতাই বিধানসভা কেন্দ্র। দিন শেষে ভোটের ছবিটা ঠিক কেমন? হ্যাঁ, একদমই তোমাকে জানিয়ে রাখবো যে সকালের দিকে যখন ভোট শুরু হয় সেই সময়টা ভিড় কম থাকলেও পরবর্তীতে কিন্তু প্রত্যেকটি বুথেই কিন্তু ভালোই ভিড় লক্ষ্য করা যায় ভোটারদের। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু বেশ শান্তিপূর্ণভাবেই এই সিতাই উপনির্বাচন শেষের পথে। বিকেল 5টা অবধি প্রায় 66% ভোট কিন্তু পড়েছে বলেই জানা গেছে প্রশাসন সূত্রে। এবার তোমাকে জানিয়ে রাখি, আজ সকালবেলা যখন বিজেপি প্রার্থী দীপক চন্দ্র রায় তিনি যখন নিজের বুথে ভোট দেন এবং তারপরে যখন অন্যান্য বুথগুলি পরিদর্শনে বের হন, তখনই কিন্তু তিনি বেশ কিছু অভিযোগ তুলে ধরেন। তিনি প্রথমে জানান যে তাদের বিজেপির পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, পাশাপাশি তাদের ভয় দেখানো হচ্ছে। তারপরে কিন্তু তিনি 6-এর 2 নাম্বার বুথে যান এবং সেখানে তিনি অভিযোগ করে বলেন যে সেখানে যে ইভিএম মেশিনটি রয়েছিল সেখানে প্রথম 2টি বোতামে সেলোটেপ লাগানো হয়েছিল, যার ফলে কিন্তু প্রার্থীদের নাম ও চিত্র দেখা যাচ্ছিল না। সেই অভিযোগও কিন্তু তিনি তুলে ধরেন। যদিও প্রিসাইডিং অফিসার বলেন 15 মিনিট আগে বিষয়টি দেখেছেন যে তাদের ইভিএম মেশিন ঠিক আছে, কিন্তু তারপরে কখন এটা লাগানো হয়েছে সেটা তাদের জানা নেই। এরপরে কিন্তু তিনি চলে যান যে 6-এর 10 নাম্বার বুথ রয়েছে সেই বুথে, সেখানেও কিন্তু তিনি একই অভিযোগ তোলেন। এই ক্ষেত্রে কিন্তু ইভিএম মেশিনে
আঠা দিয়ে কাগজ লাগানোর অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। যদিও পরবর্তীতে বিষয়টি তিনি সেই কাগজটি তুলে নেন প্রিসাইডিং অফিসার বলে জানা গেছে। এরপরে কিন্তু দেখা যায় যে যে তৃণমূলের সাংসদ আছেন, তিনি কিন্তু একটি বুথ পরিদর্শনে যান এবং সেখানে বিজেপি বিএসএফ এর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তোলেন। পাশাপাশি একটি বুথে সরাসরি কিন্তু এক তৃণমূল কর্মীকে বিজেপির যে পোলিং এজেন্ট আছে তাকে কিন্তু হুমকি দিতে দেখা যায়, সেই চিত্রও কিন্তু আমরা তুলে ধরেছি। মোটের উপর তোমাকে জানিয়ে রাখি যে আজ সিতাই বিধানসভা উপনির্বাচনে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবেই হয়েছে। বিপুল, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে ইভিএম এর উপর কাগজ লাগানো এবং সেলোটেপ লাগানোর যে অভিযোগ উঠে এসছে, এই ঘটনাকে কেন্দ্র করে কি কোন রকম অভিযোগ দায়ের করা হয়েছে? হ্যাঁ, একদমই একদমই। যখনই এই বিষয়ে বিজেপি প্রার্থী দীপক কুমার রায়কে তার কাছে জানতে চাওয়া হয়েছে, তিনি কিন্তু জানিয়েছেন ইতিমধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু দল এবং তিনি নিজেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অভিযোগ দায়ের করেছেন। হ্যাঁ, পাশাপাশি বেশ কিছু ঘটনা যেগুলো পরবর্তীতে হয়েছে সেই সব বিষয় নিয়েও কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অভিযোগ জানানো হবে। পাশাপাশি তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে এই সিতাই বিধানসভা উপনির্বাচন, এখানে কিন্তু মোট 300টি বুথ রয়েছিল, তার মধ্যে 86টি বুথকে কিন্তু প্রথমে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি এই বুথগুলোর জন্য প্রায় 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি প্রায় 900 কিন্তু রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছিল, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই অনেকটাই শান্তিপূর্ণ ভোট হয়েছে, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। অনেক ধন্যবাদ বিপুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, যে আজ সিতাইয়ে বিধানসভা উপনির্বাচন ছিল এবং সেই উপনির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ বলা যেতেই পারে। তবে দুটি বিক্ষিপ্ত ঘটনা উঠে এসেছে, যেখানে ইভিএম এর ওপর সেলোটেপ লাগানো এবং আঠা দিয়ে কাগজ লাগানোর মতো অভিযোগ সামনে এসছে এবং ইতিমধ্যেই সেই অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে এবং দিন শেষে 66% ভোট পড়েছে, এমনটাই জানা যাচ্ছে। ভোট দিলেই মিলছে প্যাকেট ভর্তি মুড়ি চানাচুর। উপনির্বাচনে এই ছবি দেখা গেল মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের 4 লোহারকাটি প্রাথমিক বিদ্যালয়ে বুথ সংলগ্ন এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরেই ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি মুড়ি চানাচুর, যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের 4 লোহাটিকড়ি প্রাথমিক বিদ্যালয় বুথ সংলগ্ন এলাকায়। সেখানে অভিযোগ যে মুড়ি চানাচুর দিয়ে ভোটারদের প্রভাবিত করা হয়েছে। আজ রাজ্যের 6টি কেন্দ্রে ছিল উপনির্বাচন, তার মধ্যে অন্যতম মেদিনীপুর, আর সেখানেই মুড়ি চানাচুর দিয়ে তৃণমূলের পক্ষ থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। দেখো, ইতিমধ্যেই উপনির্বাচন শেষের পথে এবং যেমনটা জানা যাচ্ছে যে আজ মুড়ি চানাচুর দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের তরফে। সারা দিন শেষে ভোট ঠিক কেমন হলো? দেখো, আজকে সকাল থেকে প্রায় শান্তিপূর্ণভাবেই ভোট উপভোগ করেছে মেদিনীপুর জেলার মেদিনীপুর যে উপনির্বাচন, মেদিনীপুর বিধানসভা এলাকার মানুষ। এমনটা বলা যেতে পারে বিক্ষিপ্ত কিছু ঘটনা অবশ্য ঘটেছিল। যেমন সকালে প্রথম দিকে তৃণমূল প্রার্থী অভিযোগ করেছিলেন যে বিভিন্ন কেন্দ্রে তিনি যখন পৌঁছেছিলেন সিআরপিএফ তাদেরকে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে হয়েছে সিআরপিএফ এবং কেন্দ্রীয় জওয়ানের দ্বারা। এবং সেই একই অভিযোগ সন্ধ্যাবেলাও তৃণমূল হাজরা করলেন যে বিভিন্ন বুথে হেনস্থার শিকার হতে হচ্ছে সাধারণ ভোটার থেকে শুরু করে খোদ প্রার্থীকেও হেনস্থার শিকার হতে হয়েছে। এবং দিনের শেষে তিনি অভিযোগও করেছেন একজন সিআরপিএফ বিরুদ্ধে যে তারা মদ্যপ অবস্থায় ছিলেন, এমন অভিযোগ উঠেছে।
ঠিক একইভাবে আজ দুপুর নাগাদ একটা অভিযোগ ওঠে, যেখানে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে যারা স্থানীয় ভোটার তাদেরকে প্রভাবিত করা হচ্ছে মুড়ি চানাচুর এই সমস্ত খাইয়ে, এবং তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তারা যদি তৃণমূলে গিয়ে ভোটটা দিয়ে আসেন তাহলে তাদেরকে সেই টিফিনের ব্যবস্থা করা হবে। যদিও এমন অভিযোগটা একেবারে নস্যাৎ করে দিয়েছে শাসক দলের বক্তব্য যে তাদের তাদের পক্ষে মানুষ রায় দিচ্ছেন, তাদের পক্ষে জনমত রয়েছে, ফলে এই ধরনের কোনো কাজ করার তাদের আদেও কোনো প্রয়োজন নেই। এমন অভিযোগকে ঘিরে প্রথমে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল আজকে নির্বাচনী আবহাওয়ায়। তবে আজ দিনের শেষে বিকেল 5টা পর্যন্ত নির্বাচন দপ্তরের সূত্রে যে খবর, তাতে প্রায় 72% উপর বেশি ভোট পড়েছে। অর্থাৎ উপনির্বাচনের ক্ষেত্রে এই সংখ্যক বা এই পার্সেন্টেজে ভোট পড়া একটা সত্যি প্রশংসনীয় বা একটা চমক বলা যেতে পারে। উপনির্বাচনের সারাদিনের প্রক্রিয়া প্রায় নির্বিঘ্নে নিলেও শেষের দিকে ভুয়ো ভোটারের একটি অভিযোগ আসে, যে অভিযোগ করেছিল কংগ্রেস, এবং তারপরে দেখা যায় যে মেদিনীপুর শহরে 4 নম্বর ওয়ার্ডে 2 তৃণমূল নেতৃত্ব হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং প্রকাশ্যে চলে আসে তৃণমূলের গোষ্ঠীকন্দল কোথাও একটা। যদিও এই বিষয়টা অনেকটাই একেবারে অন্য আঙ্গিকে ব্যাখ্যা দিতে চেয়েছে শাসক দলের তরফে জানানো হয়েছে এটা একেবারে বিক্ষিপ্ত ঘটনা, ব্যক্তিগত কোনো জায়গা থেকে হয়তো এই ঘটনা ঘটে থাকতে পারে, তারা সম্পূর্ণভাবে এই বিষয়ে তদন্ত করে তবে জানাবেন। তবে সার্বিকভাবে আজকে যে চিত্র অনেকটাই নির্বিঘ্নেই কাটলো বলা যেতে পারে মেদিনীপুর উপনির্বাচন। আমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, এই যে বিক্ষিপ্ত ঘটনাগুলি ঘটেছে এই বিষয়ে কি নির্বাচন কমিশনে কোনো রকম অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে? হ্যাঁ, একেবারে বিজেপির তরফ থেকে দফায় দফায় বেশ কয়েকবার অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেক্ষেত্রে বিজেপি দলীয় তরফে অনেকবার উষ্ণ প্রকাশ করা হয়েছে যে নির্বাচন কমিশনের তরফে তাদের তেমন কোনো ইতিবাচক সাড়া মিলেনি। একইভাবে তৃণমূলের তরফেও যেটা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তাদের একাধিকবার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর তরফে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে একাধিকবার, খুব প্রার্থী এই অভিযোগ করেছেন। অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আমরা নজর রেখেছিলাম মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের দিকে, সেখানে দিন শেষে প্রায় 72% ভোট পড়েছে বলে জানা যাচ্ছে এবং উপনির্বাচনের নিরিখে যা অনেকটাই চমকপ্রদ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে একাধিক যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেই বিক্ষিপ্ত ঘটনা যেমন মুড়ি চানাচুর দিয়ে ভোটারদের প্রভাবিত করার মতো ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির তরফে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও নির্বাচন কমিশনের তরফে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ বিজেপির। ভালো করে মোড়া না বুথ স্লিপ দেওয়া আছে, তারপরে ভোট দিয়ে এলে এটা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ মুড়ি ভরে দাও, ভরো একটু ভরো। গ্রামে নেই কোনো পাকা রাস্তা, নেই কোনো পানীয় জলের সুব্যবস্থা, অপরদিকে চূড়ান্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে আইসিডিএস কেন্দ্র। প্রতিবাদে ভোট বয়কট করল বোরদা গ্রামের বাসিন্দারা। এদিন তালডাংরা বিধানসভার উপনির্বাচনের দিনে 65 নম্বর বুথ কুলডিহা সংসদের বোরদা গ্রামের মানুষজন ভোটদান থেকে নিজেদের বিরত রেখেছেন। তারা জানিয়েছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা ভোটদান থেকে বিরত থাকবেন, আর তাদের দাবি পূরণ না হওয়ায় কার্যত এদিন ভোটদান থেকে বিরত থাকতে দেখা গেল বোরদা গ্রামের বাসিন্দাদের। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। দেখো, যেমনটা জানা যাচ্ছে বোরদা গ্রামের বাসিন্দারা তালডাংরার যে বিধানসভা উপনির্বাচন ছিল সেই বিধানসভা উপনির্বাচন থেকে নিজেদেরকে বিরত রেখেছিলেন এবং ইতিমধ্যেই ভোট শেষের পথে। ঠিক কেমন হলো দিন শেষে ভোটদান, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, রাজ্যের 6টি বিধানসভার পাশাপাশি জঙ্গলমহল তালডাংরা বিধানসভা রয়েছে, সেটাও কিছু আজকে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ। তবে দেখো, তালডাংরা বিধানসভার প্রতিটি বুথেই শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সাধারণ মানুষরা ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। কিন্তু তালডাংরা বিধানসভার 65 নম্বর বুথের কুলডিয়া সংসদের যে বোরদা গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষরা কিন্তু ভোট দিতে গেলেন না। তাদের একটাই অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের সমস্যা রয়েছে রাস্তাঘাটের, পাশাপাশি গ্রামে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সেখানে সহায়িকা নেই।
স্বাভাবিকভাবেই তাদের এই যে সমস্যা, দীর্ঘদিনের সমস্যা, তারা বারবার স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে ঊর্ধ্বতন যারা সরকারি আধিকারিক রয়েছে তাদেরকে এই সমস্যার কথা জানিয়েছে, কিন্তু তারপরেও তাদের সমস্যার সমাধান হয়নি। এবং এই তালডাংরা বিধানসভার যে উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনের সপ্তাহখানিক আগেই কিন্তু গ্রামের মানুষরা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন, গ্রামে পোস্টার দিয়েছিলেন। তারা তখন দাবি তুলেছিলেন যে তাদের এই যে গ্রামের যে সমস্যা রয়েছে, দীর্ঘদিনের সমস্যা রয়েছে, বছরের পর বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভোট এলেই গ্রামে এসে সাধারণ মানুষদের প্রতিশ্রুতি দেয় ভোট পেরিয়ে গেলে সমস্যার সমাধান করা হবে, কিন্তু সমস্যার সমাধান করা হয় না। সেই দাবি নিয়ে কিন্তু তারা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। তারা তখন বলেছিলেন যে তাদের লিখিত আকারে জানাতে হবে যে তাদের এই গ্রামের সমস্যা দ্রুত সমাধান করা হবে, তবেই তারা কিন্তু ভোট দান করবেন। এবং তারপরেও কিন্তু দেখা গেছে তারা লিখিতভাবে কোনো দাবিপত্র পায়নি। এবং সে কারণেই কিন্তু গ্রামের মানুষরা আজকে যখন তালডাংরা বিধানসভা জুড়ে উৎসবের মেজাজে সকল বুথের সাধারণ মানুষরা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তখন দেখা গেল যে বোরদা গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু ভোট দিলেন না, তারা ভোট দান প্রক্রিয়া থেকে বিরত থাকলেন। তাদের মূলত একটাই দাবি রয়েছে যে গ্রামের এই যে সমস্যা, যেটা বাম আমল থেকে হয়ে আসছে, সেই সমস্যায় কিন্তু চরম আকারে দেখা দিয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় যে বেহাল হয়ে পড়েছে, সেই রাস্তায় জল জমে যায়, সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্রছাত্রীদের, তাদের এই স্কুল টিউশনির যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। অন্যদিকে রোগী ও রোগীর আত্মীয়দের যখন যাতায়াত করতে হয় তখন কিন্তু তাদের সমস্যা পড়তে হয়। পাশাপাশি গ্রামে প্রশাসনের তরফে যে 3টি টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছিল এবং 3টি টিউবওয়েলের মধ্যে 2টি টিউবওয়েল ইতিমধ্যেই অকেজো হয়ে পড়েছে এবং একটি টিউবওয়েল থেকে জল পড়ছে এবং সেই জলও অত্যন্ত নিম্নমানের, এমনটাই কিন্তু এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন। পাশাপাশি গ্রামে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র একেবারে বেহাল, পাশাপাশি নির্মাণ সহায়িকা নেই। সব মিলিয়ে এই গ্রামের মানুষের যে দাবি, সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তারা কিন্তু ভোট দিতে যাবেন না, এমনটাই কিন্তু তারা তাদের সেই দাবিতে অনড় রয়েছেন। তবে তালডাংরা বিধানসভায় সর্বশেষ যেটা নির্বাচন কমিশনের তরফে আমরা আপডেট পাচ্ছি যে 75.20% ভোট পড়েছে। তবে দেখো, এলাকার মানুষরা আরো জানাচ্ছেন ট্রাইব টিভি বাংলার মুখোমুখি হয়ে, তারা বলছেন আগামী দিনে যে নির্বাচন আসবে তখনও তারা কিন্তু ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না যতক্ষণ না তাদের গ্রামের এই সমস্যার সমাধান হচ্ছে। অনন্যা, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো। এখন প্রায় 6টা বেজে 23 এবং ভোট একেবারেই শেষের পথে। দিনের শেষে কত শতাংশ ভোট পড়েছে কি জানা যাচ্ছে? আরেকবার প্রশ্নটা যদি করো। দিনের শেষে কত শতাংশ ভোট পড়েছে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে আমরা লাস্ট আপডেট যেটুকু পেয়েছি 75.20% ভোট পড়েছে তালডাংরা বিধানসভার যে উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনে। সকাল থেকেই আমরা বিধানসভার বিভিন্ন বুথে পরিদর্শন করেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতা কর্মী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা ট্রাইব টিভি বাংলার মুখোমুখি হয়েছেন। আমরাও দেখেছি যে শান্তিপূর্ণভাবে তালডাংরা বিধানসভার প্রতিটি বুথে ভোট হয়েছে। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং 2,41,000-এর মতো ভোটার রয়েছে তালডাংরা বিধানসভার যে উপনির্বাচন রয়েছে এই উপনির্বাচনে। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু উঠে আসেনি। অন্যান্য জেলায় আমরা যেমন দেখেছি যে ভোটে সাময়িক অশান্তি তৈরি হয়েছে, কিন্তু তালডাংরা বিধানসভায় মোটের উপরে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং নির্বাচন কমিশনের তরফে আমরা সর্বশেষ আপডেট এখনো পর্যন্ত যা পাচ্ছি তা 75.20% ভোট পড়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সঞ্জীব। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, তালডাংরা বিধানসভা কেন্দ্রের দিকে আমাদের নজর ছিল। সেখানে বোরদা গ্রামের বাসিন্দারা রাস্তা এবং জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন এবং সেই মতো তারা ভোটদান থেকে বিরত ছিলেন, কিন্তু মোটের উপর শান্তিপূর্ণ ভোটদান হয়েছে তালডাংরায় এবং যেমনটা জানা গেছে শেষ পাওয়া আপডেট অনুযায়ী 75% ভোটদানের হার এবং যেমনটা জানা যাচ্ছে দিন শেষে শান্তিপূর্ণ ভোটদান হয়েছে তালডাংরায়।